তো আজকে পড়ালাম জিসিএস স্কেল বা গ্লাস। তো জিসিএস স্কেল, গ্লাস বা স্কেল পড়ালাম। এখানে তিনটে প্যারামিটার থাকে। তো যেমন হচ্ছে আই ওপেনিং, ভার্বাল রেসপন্স, মোটর রেসপন্স। তো এখানে একটা মিনিমাম স্কোর থাকে, ম্যাক্সিমাম স্কোর থাকে। আই ওপেনিং এর ক্ষেত্রে মিনিমাম স্কোর 1 থাকে, ম্যাক্সিমাম হচ্ছে যে 4 থাকে। ভার্বাল রেসপন্সের ক্ষেত্রে মিনিমাম 1 থাকে, ম্যাক্সিমাম 5 থাকে। মোটর রেসপন্সের ক্ষেত্রে মিনিমাম হচ্ছে 1 স্কোর থাকে, ম্যাক্সিমাম হচ্ছে যে 6 স্কোর থাকে। এখানে যদি ডেথ পেশেন্ট থাকে তাহলে ফার্স্ট প্রায়োরিটি আমরা নন টেস্টেবল, কোনো টেস্ট করা হয় না। কিন্তু সেকেন্ড প্রায়োরিটি আমরা এখানে প্রত্যেকটার ক্ষেত্রে যেমন দেখেছি মিনিমাম 1 আসছে, তাহলে ডেথ পেশেন্টের ক্ষেত্রে কিন্তু মিনিমাম 3 আসবে। স্কোর এখানে যদি হচ্ছে 13 to 15 আসে তাহলে নর্মাল বা ফুললি কনসিয়াস থাকবে পেশেন্ট। যদি 9 to 12 থাকে তাহলে পেশেন্ট সেমি কনসিয়াস বা মডারেট ইঞ্জুরি হয়ে যাবে পেশেন্টের ক্ষেত্রে। যদি লেস দেন 8 থাকে তাহলে কোমা পেশেন্ট বা আনকনসিয়াস পেশেন্ট বা সিভিয়ার ইঞ্জুরি পেশেন্টের ক্ষেত্রে কী হচ্ছে যে লেস দেন 8 আসে। আর 3 মানে ডিপ কোমা বা ডেথ পেশেন্ট বা ব্রেন ডেথ পেশেন্টের ক্ষেত্রে কত আসবে? 3 আসবে। এই কম্পোনেন্টগুলো কীভাবে আমরা টেস্ট করবো? ফার্স্ট যেটা হচ্ছে হাই রেসপন্স। এখানে আমরা কী করবো যে চারটে কম্পোনেন্ট চারটে হচ্ছে যে আমরা হচ্ছে যে প্যারামিটার চেক করবো। ফার্স্ট আই ওপেনিংয়ের কথা বললাম, মিনিমাম 1 আর ম্যাক্সিমাম হচ্ছে 4। তো স্পন্টিনিয়াসলি নর্মালি যদি আই ওপেন করে তাহলে আমরা কত দেবো? 4 দেবো। আই ওপেন উইথ ভার্বাল স্টিমুলি, আমরা যদি ভার্বাল স্টিমুলি কোনো আওয়াজ শুনে যদি সাড়া দিই তাহলে 3 দেবো। আই ওপেন উইথ পেইনফুল স্টিমুলি, আমরা যদি কোনো স্টিমুলি দিই তাহলে যদি আই ওপেন করে তাহলে 2, আর নো আই ওপেন তাহলে 1। এখানে আমরা কী করছি যে স্কোর দিচ্ছি। এবার কোনো পেশেন্টে দেখা গেলো ব্লাইন্ড রয়েছে বা আই সোয়েলিং রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আই রেসপন্সের যে ইয়েটা রয়েছে সেটা হচ্ছে নট টেস্টেবল থাকবে। এটা কি গেল? আই রেসপন্স গেল। বাকি যে সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে ভার্বাল রেসপন্স। তো পেশেন্টের ভার্বাল রেসপন্সের মিনিমাম 1 আর ম্যাক্সিমাম হচ্ছে 5 থাকবে। পেশেন্ট যদি ফুললি ওরিয়েন্টেড থাকে, যে আমরা পেশেন্টকে টাইম জিজ্ঞাসা করি, কোথায় যাচ্ছে প্লেস জিজ্ঞাসা করি, বা পার্সন সামনে কে দাঁড়িয়েছে, যদি ভালোভাবে বলতে পারে তাহলে আমরা 5 দেবো। পেশেন্ট যদি কনফিউশন থাকে, যদি হচ্ছে যে মাসি এরকম দুজন আছে, ওদের মধ্যে কনফিউশন থাকে, বলতে পারছে না, তাহলে আমরা কত দেবো? 4 দেবো। ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, যদি পেশেন্টকে জিজ্ঞাসা করে কী খাচ্ছ, যদি বলে আমি বাড়ি যাবো, বা যেটা ওয়ার্ড বলার সেটা না বলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট যদি ওয়ার্ড বলে তাহলে সেখানে হচ্ছে কত পাবে? 3 পাবে। ইনকম্প্রিহেন্সিবল সাউন্ড, পেশেন্টকে কী করবে যে কথা বলার চেষ্টা করবে, বাট কী বলছে সেই কথাটাই বোঝা যাবে না, শুধু একটা সাউন্ড থাকবে, সেটাকে কত দেবো? আমরা 2 দেবো। কোনো কিছুতে রেসপন্স করবে না তখন কত দেবো? 1 দেবো। এটা হচ্ছে ভার্বাল রেসপন্সের ক্ষেত্রে গেল। দেন হচ্ছে মোটর রেসপন্স। মোটর রেসপন্সের ক্ষেত্রে মিনিমাম 1, ম্যাক্সিমাম 6। তো পেশেন্ট যদি ওবেজ কমেন্ট থাকে বা ফলো করে, যদি হাত তোলো তুলছে বা পা তোলো তুলছে, তাহলে যদি মোটর মুভমেন্ট থাকে তাহলে কিন্তু 6 দেবো। লোকালাইজ পেইন রেসপন্স, যদি আমরা হচ্ছে যে স্টিমুলি দিয়ে যদি রেসপন্স পাই তাহলে 5 দেবো। উইথড্রল আর নর্মাল ফ্লেক্সন, আমরা যদি কোনো কিছুতে যদি পেইন দিই দিয়ে হচ্ছে নর্মালি যদি ফ্লেক্সন করে তাহলে 4 দেবো। ডিকর্টিকেট পোস্টার আর ডিসেরিবেটেড পোস্টার, একটা ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি যে অ্যাবনর্মালি ফ্লেক্সন, পেশেন্টকে আমরা যদি স্টিমুলি দিই তাহলে কী করবে? অ্যাবনর্মালি ফ্লেক্স করবে। এখানে যেমন দেখেছি, দেখানোর চেষ্টা করেছি যে পেশেন্ট কী করছে, হাতগুলোকে C7 করে দিচ্ছে, সেটাকে কী বলে? ডিকর্টিকেট পোস্টার বা অ্যাবনর্মাল ফ্লেক্সন হচ্ছে। তখন আমরা কত দেবো? 3 দেবো। ডিসেরিবেটেড পোস্টার বা অ্যাবনর্মাল এক্সটেনশন, যেমন এখানে হচ্ছে পেশেন্টকে বোঝানোর চেষ্টা করছি, যখন হচ্ছে কোনো পেইনফুল স্টিমুলি দিচ্ছে পেশেন্ট কী করছে? অ্যাবনর্মালি হাত পাকে ছড়িয়ে দিচ্ছে, তখন কত দেবো? আমরা 2 দেবো। এবার কোনো কিছুতে নো রেসপন্স, কোনো কিছুতে রেসপন্স করছে না, তখন আমরা কত দেবো? 1 দেবো। তো এভাবে আমরা পেশেন্টের কী চেক করি যে লেভেল অফ কনসিয়াস কতটা আছে, সেটা আমরা হচ্ছে যে এই জিসিএস স্কেলের সাহায্যে টেস্ট করে দেখি বা চেক করি। তো আজকে হচ্ছে এই পর্যন্ত।